হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে রমজানের অনেক অনেক মোবারকবাদ দিয়ে শুরু করছি আজকের রেসিপি। বন্ধুরা, তো আজকে নিয়ে হাজির হয়ে গেলাম রমজানের দারুণ মজার একটা রেসিপি, তো অনিয়ন পাকোড়া। তো তার জন্য আমি প্রথমে এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। বন্ধুরা, রমজানে কিন্তু আমার পরিবারে বিশেষ করে ডিমের একটি আইটেম থাকবেই থাকবে। তো বন্ধুরা, সেটাই স্টার্ট করে দিলাম আজকে থেকে। ডিম দিয়ে তৈরি হবে নানান রকমের পাকোড়া। তো যেহেতু অনিয়ন পাকোড়া, প্রথমে আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ। যতগুলো পাকোড়া আপনারা তৈরি করবেন তার উপর নির্ভর করে পেঁয়াজগুলোকে কুচি করে এভাবে নিয়ে নেবেন বন্ধুরা। তো আমার যতটা প্রয়োজন আমি নিয়ে নিয়েছি। তারপরে এখানে অ্যাড করে নেব কাঁচামরিচ কুচি। তো যারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু কাঁচামরিচ কুচি এখানে দিয়ে নেবেন। তারপরে আমি এখানে দিয়ে নেব অনেকটা ধনিয়া পাতা কুচি করে নাও বন্ধুরা। তো দিয়ে নিলাম। এছাড়াও আমি এখানে আরও কিছু মশলা অ্যাড করে নেব। তো প্রথমে আমি এখানে দিয়ে নিচ্ছি গোলমরিচ। তো আমি এখানে সাদা গোলমরিচটা হালকা তেলে তারপরে গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি নিয়ে নিচ্ছি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর চাট মশলা একসঙ্গে করে 1 চা চামচ পরিমাণ আমি এখানে দিয়ে নিয়েছি। এর থেকে বেশি লাগবে না। এছাড়াও আমি এখানে স্বাদ অনুযায়ী দিয়ে নিচ্ছি লবণ বন্ধুরা। এবং আপনারা যারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী প্রয়োজন হলে এখানে আরও একটু লাল মরিচের গুঁড়াও অ্যাড করে দিতে পারেন। তো আমি সেটাও অ্যাড করে দিলাম। তারপরে বন্ধুরা এখানে আমি দিয়ে নেব একটু হলুদ, শুধুমাত্র বেটার কালারের জন্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবগুলো উপকরণকে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে প্রথমে। তো দেখুন, এখানে আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি যাবতীয় মশলাগুলো। তো এখন আমি এর ভেতরে অ্যাড করে নেব কিছুটা পরিমাণ চালের গুঁড়া। আপনারা চাইলে চালের গুঁড়ো না দিয়ে কিন্তু এখানে কর্নফ্লাওয়ারটাও দিয়ে নিতে পারবেন। তারপরে বন্ধুরা আমি এখানে দিয়ে নিচ্ছি দেখুন ময়দা হাফ কাপ মতো। আপনারা চাইলে এখানে বেসনও ব্যবহার করতে পারবেন। তো এখন এগুলোকে খুব সুন্দর করে মাখিয়ে নেব। আর এখানে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না। হালকা হালকা করে মাখিয়ে নিলে পেঁয়াজের ভেতর থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই সুন্দর একটা মাখা এখানে তৈরি করে নেওয়া হয়ে যাবে বন্ধুরা। তো এভাবে প্রথমে আস্তে আস্তে করে মাখিয়ে নিতে হবে বন্ধুরা। দেখুন আমার কিন্তু খুব ভালোভাবে একদম সুন্দর মতো মাখানো হয়ে গেছে। তো আপনারা এটা মাখাতে মাখাতে যদি খুব বেশি শক্ত মনে হয় সেক্ষেত্রে 4 চামচের 2 চামচ পরিমাণ পানি কিন্তু আপনারা এর সঙ্গে অ্যাড করতে পারবেন। এর থেকে বেশি করলে কিন্তু হবে না। তো আমার মাখানোটা দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন কেমন হবে। আমি কিন্তু এখানে একটুও পানি ব্যবহার করিনি, তাতেই আমার মাখানোটা খুবই চমৎকারভাবে হয়ে গেছে বন্ধুরা। তো এখন আমি হাতটা ধুয়ে প্রথমে পরিষ্কার করে নেব। তো বন্ধুরা এই মাখাটা যেহেতু আমার হয়ে গেছে, এটাকে আমি একটু সাইডে করে রেখে দিচ্ছি। আর এখানে আমি নিয়ে নিচ্ছি ডিম। তো আমি এখানে 3টা ডিম নিয়েছি। আপনারা যতগুলো তৈরি করে নিতে চান ঠিক ততগুলো পরিমাণ নিয়ে নেবেন। তো এই ডিমগুলোকে আমি সিদ্ধ করে ছিলে নিয়েছি। ডিমগুলো এখন মাঝ বরাবর কেটে আমি পিস করে নেব। আপনারা চাইলে আস্ত ডিম দিয়েও করে নিতে পারেন, অথবা একটা ডিমকে 2 টুকরো করে নিতে পারেন, অথবা একটা ডিমকে 4 টুকরো করেও নিতে পারেন বন্ধুরা। সেটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব ইচ্ছার উপর নির্ভর করছে। তো আমি ডিমগুলোকে আমার পছন্দ অনুযায়ী কেটে নেব। খেতে ভীষণ মজার হবে, ডিমটাকে আপনি যেভাবেই কাটুন না কেন। অনিয়ন আর এগের এই পাকোড়াটা দারুণ টেস্টি বন্ধুরা, অ্যাভেলেবেল, সবাই খুবই পছন্দ করবে সহজেই। তো আশা করছি আপনাদেরও ভালো লাগবে, সঙ্গেই থাকুন। আমি এগুলোকে একটু কেটে নিই। তো বন্ধুরা সবগুলো ডিমকে আমি একদম এভাবে ফালি করে নিয়েছি। তারপরে আমি একটা পাত্রে
সামান্য তেল লাগিয়ে নিয়েছি। তেলটা আমি এখন হাতে লাগিয়ে নেব, আর তারপরে আমি এখান থেকে কিছুটা নিয়ে হাতের উপরে রেখে ঠিক এভাবেই জায়গা করে নেব। তারপরে মাঝ বরাবর এরকম আমি একটা ডিম বসিয়ে দেব, দিয়ে সুন্দর করে মুড়িয়ে নেব। তো বন্ধুরা দেখুন, ঠিক এরকম সাইজে আমি সবগুলো তৈরি করে নেব। আমি এখানে একটা পাত্র নিয়েছি, সেটাতে রেখে নিচ্ছি। তো ঠিকই একইভাবে আবারও আমি এখানে খানিকটা নিয়ে নেব এবং এইভাবে ভেতরে জায়গা করে নেব। তারপরে আমি এখানে এক ফালি ডিম এভাবে দিয়ে নিয়ে মুড়ে নেব। দু হাত দিয়ে চেপে সুন্দর করে একটা শেপ দিয়ে দেব। দেখুন এরকম। তো বন্ধুরা এভাবে প্রত্যেকটি আমি তৈরি করে নেব। তো দেখুন আমি এভাবেই তৈরি করে নিয়েছি, দেখতে একদমই কালারফুল, খেতে ভীষণ চটপাটা। তো বন্ধুরা এখন এগুলোকে ভেজে নেব। তার জন্য আমি চুলাতে তেল গরম করতে দিয়েছি একটি ফ্রাই প্যানে করে। চলুন ভেজে নেওয়াটা দেখে নেওয়া যাক বন্ধুরা। এখানে আমি একটি ফ্রাই প্যানে তেল দিয়ে নিয়েছি, এটাকে ডুবো তেলে ভেজে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, চুলার আঁচটাকে একটু কমিয়ে দেব, তা না হলে পুড়ে যাবে, কালারটা খুব বেশি চলে আসবে প্রথমেই। বন্ধুরা দেখুন আমি দিয়ে নিয়েছি, আর চুলার আঁচটাকে আমি একটু কমিয়ে দিয়েছি। আস্তে করে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। নিচের দিকটা একটু হয়ে গেলেই উল্টে দিয়ে নেব। আমি একটু আস্তে করে উল্টে দিচ্ছি। তো বন্ধুরা আমি কিন্তু এখানে একদমই কালার করে ভেজে নিয়েছি, ডার্ক কালার। আপনারা চাইলে আরও হালকা করেও ভেজে নিতে পারবেন। তো এখন আমি তুলে নেব, দেখতেই পাচ্ছেন আমার হয়ে গেছে। একটু একটু করে তেলটাকে ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমার ভেজে নেওয়া হয়ে গেছে, একদম মুচমুচে কুরকুরে করে কিন্তু আমি ভেজে নিয়েছি। তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে বন্ধুরা। এটা কিন্তু খেতে ভীষণ মজার হয়, অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।